মোসাদ্দেক ইবনে মোহাম্মদ সাহিত্য সম্পাদক ডাকসু, তিনি মাদক বিক্রি ও প্রমোটিং এর সাথে যুক্ত। তদন্ত রিপোর্ট পাবলিকলি কেউ বলে না, স্যার তাহলে বলা যায় না। মামলা করা ছাড়া স্যার আসলে কোনো উপায় নেই। আমি সর্বনিম্ন মধ্যে অলরেডি সমাজ পাঠিয়েছি। এলএলবি করছিলাম, আমাদের এই জিনিসগুলো শেখানো হয়েছে যে তোমরা কিভাবে শিশুদের রাইটস গুলো প্রোটেক্ট করবা। তুমি বলেছো, আমি এগুলো পড়াই এখনো ক্লাসে। তদন্ত কমিটির যে রিপোর্টটা ওটা বলবে, ওটা আমরা গতকালকে লাভ করেছি। আরেকটা জিনিস স্যার আপনাকে মনে করিয়ে দিই স্যার, এই যে জিনিসটা শুরু যে জায়গায় ভিডিওটা যে স্যার আপলোড করা ছিল, আপনাদের কাছে আমরা প্রমাণাদি দিয়েছি। হ্যাঁ, সেই প্রমাণাদি অনুসারে আপনারা কিন্তু যিনি ভিডিওটি আপলোড দিয়েছেন শাস্তির আওতায় আনবেন বলে আমরা প্রত্যাশা করছি। কারণ শুধু এখানে স্যার আমরা আবারও এটা বলছি, এখানে শুধু একজন না, এখানে পুরো একটা চক্র কাজ করছে। এখানে অপতথ্য এবং আমরা বলবো যে গুজব এবং মব সৃষ্টির একটা চক্র আছে, এবং একই সাথে তারা বিভিন্ন ধরনের ফায়দাও লুটছে বলে আমরা খবর পেয়েছি। তো আপনার সবার বিরুদ্ধে অ্যাকশন নেবেন স্যার, সেই প্রত্যাশা করছি। এখানে স্যার আমরা আপনাদেরকে নাম লিখে দিয়ে যাচ্ছি, শুধু অভিযোগ স্যার আমরা লিখেও দিব। হ্যাঁ, যে এখানে আরমান হোসেন ক্রীড়া সম্পাদক ডাকসু, উনি শিশু নির্যাতনের যে ঘটনা এটার সাথে যুক্ত। হ্যাঁ, এটা উনি নিজেই স্বীকার করেছে, উপস্থিত ছিল। আর মোহাম্মদ জাকারিয়া আইন ও মানবাধিকার সম্পাদক, উনিও নিজের ফেসবুকের মাধ্যমে এটা ওনার যে মানবাধিকার লঙ্ঘনকে উনি সমর্থন করেছে। এবং থার্ডলি আমরা আরেকটা যে অভিযোগ দিয়ে গেছি যে মোসাদ্দেক ইবনে মোহাম্মদ সাহিত্য সম্পাদক ডাকসু, তিনি মাদক বিক্রি ও প্রমোটিং এর সাথে যুক্ত, এবং একই সাথে আমাদের বিরুদ্ধে যে গুজব ছড়ানো হয়েছে বিগত এই যে মিথ্যা গুজব চাঁদাবাজির, সেটাতে উনি নেতৃত্ব দিয়েছেন উনি, এবং এবি জুবাইর, ওটা নামও লিখে দাও। হ্যাঁ, আরেকটা জুবাইর, হ্যাঁ সেটা রিপোর্ট আসলে আমি আশা করি স্যারও ক্লিয়ার হয়ে যাবে কে কে পোস্ট দিয়েছে। তো সেটা আপনাদেরকে আমরা লিখে দিয়ে গেলাম যেন আমাদের পক্ষ থেকে কোনো গ্যাপ না থাকে। আর স্যার এটা আমরা কয়টার ভিতরে পাবো, এটা যদি একটু জানা যায় তবে তাহলে সাংবাদিকদের সামনে কি আপনারা প্রকাশ করবেন? এটা এখন হচ্ছে টাইপিং কাজ চলছে আমাদের সমাজের একটা রিপোর্ট। আমি বলি রিপোর্ট, তদন্ত কমিটির রিপোর্ট আমরা এটা যাবে ডিবিতে। ডিবির আগে তদন্ত রিপোর্টে খাম করবে না, ঠিক আছে? কোন তদন্ত কমিটি রিপোর্ট পাবলিক করা হয় না। স্যার তাহলে আমরা এই কদিন কি করবো স্যার? আমাদের সমাধান দেখি, এবং স্যার তাহলে আমাদের মামলা করা ছাড়া স্যার আসলে কোনো উপায় নেই। সেটা করতে পারো, তোমাদের সেই অধিকার আছে, কিন্তু কোন তদন্ত কমিটি তোমরা দেখবা খাম লাগাই স্বাক্ষর করে মেম্বারে দেয়, ওখানে চলে যায়। আচ্ছা, তাহলে আপনারা অন্তত এটা অন্তত ব্রিফিং তো করতে পারে। আপনার দায়িত্ব পালন করার পর থেকে এখন অবধি আমরা এর আগে ওই একজন নারী শিক্ষার্থীকে কমেন্ট বক্সে হেনস্থা করা হয়েছিল, আপনাকে অভিযোগ দিয়েছি, আজ পর্যন্ত আপনি কোনো ব্যবস্থা নেন না। কোনটা এটা? এটা হচ্ছে তাসনিয়া জামান নামে, সেটাও কি টিভির মধ্যে হারিয়ে গিয়েছিল শেষ করুন। এখন অবধি কিন্তু সেটা কোনো অগ্রগতি নাই। এখন এই যে বিষয়গুলা আপনি তদন্ত করাবেন, সময় নেবেন, ব্যাপারটা ওই সাগরুনি হত্যাকাণ্ডের তদন্তের মতো হবে কিনা এটা তোমার মনে হতে পারে। স্যার আপনার কর্মকাণ্ড কিন্তু এরকমই। নো, তদন্ত রিপোর্ট পাবলিকলি এভাবে কেউ বলবে না। আমরা তোজাম্মেল হত্যাটাও এটা হয় নাই, সোজখানে গেছে। ইয়েতে তদন্ত রিপোর্ট পাবলিকলি কেউ বলে না, স্যার তাহলে এটা বলা যায় না। স্যার আমাদের উপরে যে স্যার ব্রিফিং করবেন কিনা যে সেটাও ওনারা কমিটি করে, এটা ওনাদের ব্যাপার। বারবার একই কথা বলা লাগে, জাস্টিস ডিলেড, এখানে জাস্টিস ডিনাই কিভাবে হচ্ছে? যে আমরা তো স্যার প্রতিনিয়ত ভুক্তভোগী হচ্ছি স্যার। আমার কমেন্ট বক্সে গেলে দেখবেন চান্দাবাজ। তো আমি এটা কেন সহ্য করবো স্যার? ডাকসুর বডি তারা বসে আমাদের নামে প্রোপাগান্ডা ছড়ালো, এটা কোনো 1.5 মাস আগের ভিডিও স্যার। তারা এটা নিয়ে ছড়িয়েছে, এটা কি করতে পারে? বিশ্ববিদ্যালয় কনসার্টের নামে যে মাদক দ্রব্যকে প্রমোট করা হলো, এই জিনিসটা কি আমরা কি স্যার আমরা দিব অভিযোগ জানাবো না আপনারা স্বপ্ননোদিত হয়ে এটা একটা বিহিত করবেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি রক্ষার্থে আপনারা কি সুনির্দিষ্ট ব্যবস্থা নেবেন, এটা আমাদের অবহিত করতে। স্যার ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় স্যার এই জিনিসগুলোতে নেতৃত্ব দিয়েছে। আমরা গত 4 বছর যখন স্যার এলএলবি করছিলাম, আমাদের এই জিনিসগুলো শেখানো হয়েছে যে তোমরা কিভাবে শিশুদের রাইটস গুলো প্রোটেক্ট করবা। প্রত্যেকটা ক্ষেত্রে দেখা গেছে শিশুদের যদি স্যার কোনো কোর্টে না হয় তো স্যার আপনারা যেভাবে স্যার এই যে আপনারা ডিউটি করেছো, আমি এগুলো পড়াই এখনো ক্লাসে। আমি আমার আপডেট হলো আমি সর্বনিম্ন মধ্যে অলরেডি সমাজ পাঠিয়েছি তাকে। আমি এটা পাঠানোর আগে আমি আমার আইনজীবী বা অন্যান্য বোর্ডের সাথে কথা বলেছি এবং তাকে একটু সময় দেওয়া হবে। তার জবাব পাওয়ার পরে সেটা আমরা ইভালুয়েট করব, তারপরে তার এটা ডিবি সাব কমিটি ডিবিতে যাবে, সেখানে সিদ্ধান্ত হবে, তারপরে সিন্ডিকেটে যাবে। মাদক দ্রব্য যে স্যার এই যে বিশ্ববিদ্যালয়ে কিংবা যে কোনো ওপেন প্লেসে যে স্যার মাদক দ্রব্য বিক্রয় যে একটা অপরাধ, সেটাও তো আপনার স্যার জানা উচিত ছিল, এবং সেটা আপনাকে মনে করিয়ে দিয়ে গেলাম স্যার। আপনারা একই সাথে এই যে এটা যেহেতু এই যে সিন্ডিকেট বলছি, এই যে একটা কুচক্র আছে,
এদের কিন্তু কাজ, এবং এদের কাজের ব্যাপারে আপনারা একসাথে ব্রিফিং করবেন, সেটা আমাদের প্রত্যাশা রেখে দিলাম। মানে তারা যে শিক্ষকদের নিয়ন্ত্রণের বাইরে কারো কথা শুনছে না এবং যাচ্ছে তাই কাজ করে বেড়াচ্ছে, বিশ্ববিদ্যালয়ের মানে নাম ধ্বংস করছে, সেটা আপনারা একই সাথে এই যে যেহেতু প্রবলেমটা কম্পাউন্ড হিসেবে আপনাদের উপরে আসছে, আপনারাও একই সাথে স্যার স্টেটমেন্ট দিয়ে এটাকে ক্ল্যারিফাই করবেন। জাতীয় ভিপি সাদিক কাইমুরকে যখন সাদিক কাইমুরকে নিয়ে যখন মেম বানানো হলো তখন কেস ফাইল করতে পারলো, কিন্তু আমাদের নারী শিক্ষার্থীদের তখন তো কেস ফাইল করেছে। বিশ্ববিদ্যালয় করে নাই। যাই হোক উনি তখন স্টেপ নিতে পারছেন, বিশ্ববিদ্যালয়ে তো আমরা যেটা বলছি মানে মান ক্ষুণ্ণ হচ্ছে। কিন্তু ওই যে বিশ্ববিদ্যালয়, তুমি এটা বলো স্যার আপনি কেস ফাইল করেন, ফাইন, কিন্তু সাদিক কেবলটা আমরা ফাইল করি না। স্যার বিষয় হলো